জাতীয় পার্টি নিষিদ্ধ এখন সময়ের দাবি। সরকার পদক্ষেপ নেবে কি? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। এই হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি। এই দাবির পালে হাওয়া দিয়েছে খোদ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, যেখানে তিনি দলটির নিষিদ্ধের দাবির আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, সাবেক স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির দীর্ঘদিনের রাজনৈতিক আঁতাত এবং সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা দলটির ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। গত শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর একদল দুর্বৃত্তের বর্বরোচিত হামলার ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। এই হামলার প্রতিবাদে জুলাই মঞ্চ নামক একটি সংগঠন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি তুলেছে। একই সাথে গণ অধিকার পরিষদ 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ফ্যাসিবাদকে পুনর্বাসনের এক গভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় পার্টির বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, দলটি বিভিন্ন সময় গণতন্ত্রের পরিপন্থী শক্তির সাথে হাত মিলিয়েছে, বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে তাদের রাজনৈতিক আঁতাত বহুল সমালোচিত। বিগত নির্বাচনগুলোতে আসন ভাগাভাগির মাধ্যমে এবং সংসদে নিয়ন্ত্রিত বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি আওয়ামী লীগের শাসনকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নিজেও উল্লেখ করেছেন যে, বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন এবং জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন পীড়নে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। এই সহযোগিতার কারণে দলটি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ তীব্রতর হচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি যখন একটি রাজনৈতিক স্লোগান হিসেবে উচ্চারিত হচ্ছিল, তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য বিষয়টিকে একটি নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেছেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নয়? তিনি আরও বলেন, জাতীয় পার্টি 1982 থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে এবং জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। অ্যাটর্নি জেনারেলের মতে, নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুগভীর চক্রান্তের অংশ। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির আইনগত দিকগুলো যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়ার এই আশ্বাসকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে? সরকারের পক্ষ থেকে যদিও নূরের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি বেশ জটিল। তবে জুলাই কোনো অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কিছুই অসম্ভব নয়। জাতীয় পার্টির অতীত কর্মকাণ্ড, বিশেষ করে স্বৈরাচারী শাসনামলের ইতিহাস এবং পরবর্তীতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে ভূমিকা পালন করার বিষয়টি দলটিকে নৈতিকভাবে দুর্বল অবস্থানে দাঁড় করিয়েছে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সরকারের মনোভাবের প্রতিফলন হলে জাতীয় পার্টির জন্য আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হবে। দেশের আপামর জনসাধারণ এখন তাকিয়ে আছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে নাকি দলটি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, তা সময়ই বলে দেবে।